হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার ভাপা পিঠা রেসিপি। এই শীতে ভাপা পিঠা খেতে অনেক মজা লাগে। তো প্রথমে আমি এখানে শুকনো চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। আমি এখানে 3 কাপ চালের গুঁড়া নিচ্ছি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি লবণ, এক চা চামচ লবণ দিয়ে আমি আটার সঙ্গে একটু মেখে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারের পানি। অল্প অল্প করে পানি দিবেন আর আটার সঙ্গে ভালোভাবে মেশাতে থাকবেন। এবং এটা শুকনো ঝরঝরে বা হালকা ভেজা ভেজা একটা মিশ্রণ করতে হবে। এটা ভেজাও না শুকনোও না, মাঝামাঝি পর্যায়ের একটা অবস্থা, যেন মুঠ করে ধরে ছেড়ে দিলে এটা মুঠ হয়ে একত্রে থাকে সে পর্যায়ে। এবং একটা নেটের সাহায্যে এটা চেলে নিতে হবে যেন আটার মিশ্রণটা ঝুরঝুরে হয়। এটা ভেজা কিন্তু ঝুরঝুরে। সো এখন একটা বাটি নিয়ে নেবেন আপনারা, স্টিল হোক, মাটির হোক, অ্যালুমিনিয়ামের হোক। বাটির উপরে প্রান্তে ধরার মতো কোনো থাকলে সেটার সুবিধা হয়, কারণ গরম পানির ভাপের উপর থেকে বাটিটা উঠিয়ে নিতে অনেক সুবিধা হয়। আর এই গুড় আর নারকেলটা আপনারা একটু মাঝখানের দিকে দিবেন, যেন সাইডের দিকটাতে আটার 2টা লেয়ার ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে থাকে। তাহলে পিঠাটা উঠানোর পরে মাঝখান থেকে খুলে আসবে না, নাতে দেখা যায় গুড় এবং নারকেলের যে লেয়ারটা থাকে সেখানের মাঝ বরাবর পিঠাটা খুলে আসে। ঠিক মাঝখান বরাবর একটু গুড় দিবেন এবং একটু নারকেল কোরানো দিবেন, দিয়ে আলতো হাতে উপরে আরেকটা লেয়ার দিয়ে দিবেন। আর এটাকে কখনোই বেশি চাপাচাপি করে ভরাতে যাবেন না, আলতো হাতে এটাকে সমান করে দিতে হবে। দেখুন, আমি এখন রাইস কুকারের স্টিমারের উপরে এই পিঠাটা সেট করব বা কুক করব। এখানে স্টিম করব আমি পিঠাটা, এজন্য 2টা পিঠা আমি এখানে সেট করে দিচ্ছি। একটা নেটের মাধ্যমে 2টা পিঠা আমি এখানে সেট করে দিব। এই পিঠাটাকে আমি একটু আঙ্গুল দিয়ে মাঝখানে ফুটা করে দিলাম যেন সিদ্ধ হয় ভালো। এবার এটাকে আমরা স্টিমারের উপর দিয়ে দিলাম। এবার আমরা বাটি 2টাকে উঠিয়ে নিচ্ছি। এখন এটাকে আমাদের 4 থেকে 5 মিনিট কুক করতে হবে। ভিউয়ার্স, আমাদের 4-5 মিনিট হয়ে গিয়েছে। এখন আমরা একটা ছুরির সাহায্যে এটা চেক করে দেখব যে পিঠাটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, পিঠাটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে। আপনারা এখানে গজ কাপড়টা ইউজ করবেন। আমাদের কাছে গজ কাপড় অ্যাভেলেবেল ছিল না, এই জন্য আমরা নেটের ব্যাগ ইউজ করেছি। তো ভিউয়ার্স, দেখুন আমাদের পিঠাগুলো হয়ে গেছে। আমরা এটা পরিবেশন করেছি এবং এটা খেতে অনেক টেস্টি হয়েছে এবং গরম গরম আপনারা এটা ট্রাই করবেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।